হ্যালো, আমি দীপঙ্কর সাহা উত্তর চব্বিশ পরগনা থেকে বলছি। আমার একটা কাহিনী আপনাদেরকে শেয়ার করি। বিগত 1 বছর যাবৎ আমি এই অ্যাংজাইটি, ওসিডি আরও নানা রকমের কী আছে তার সাথে আমি মোকাবেলা করছি। তো প্রথম আমি জানতে পারতাম না এই জিনিসটা কী, এই বিষয়টা কী, বা এর সাথে কীভাবে আমি সমাধান করার চেষ্টা করেছি, অনেক এর সাথে কীভাবে আমি মোকাবেলা করব, সেই সব সমস্যার সমাধান করেছিলাম, কিন্তু আমি রাস্তা বা পথ খুঁজে পাইনি। তো প্রথম কিভাবে আমার শুরু হয়েছিল সেটা একটুখানি আগে বলি। প্রথম বিগত বছর 1 বছরের ওপরেই প্রায় হয়ে চলল। রাতের বেলা একটু রিচ খাবার খেয়েছিলাম। রিচ খাবার খেয়ে আমি হাঁটাচলা না করেই আমি মাঝে মধ্যেই হাঁটাচলা করতাম রাতের খাবার খাওয়ার পরে। তো সেদিন কী হলো, শরীরটা একটু টায়ার্ড ছিল বলে তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমি শুয়ে পড়েছিলাম। শুয়ে থাকার কারণ বিগত 1টা 2টো বাজে সেই সময় রাত। সেই সময় হালকা একটু বুকে পেন হচ্ছিল। হতে পারে গ্যাসের সমস্যা, আমি এপিঠ ওপিঠ করে শুয়েছিলাম। তারপরে দেখছি আস্তে আস্তে ব্যথাটা বাড়ছে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। উঠলাম, রাতের বেলা উঠে একটু ওষুধ খেলাম। তারপরে হালকা একটু উষ্ণ গরম জল খেলাম। শুনেছিলাম উষ্ণ গরম জল হালকা একটু নুন দিয়ে খেলে গ্যাসের ব্যথাটা কমে যাবে। ওষুধেও কোনো কাজ করছে না। মিনিট 5-6 গেল, ব্যথাটা কন্টিনিউ আরও বেশি বাড়ছে। বাড়তে পুরো সারা শরীর পুরো একদম হিলিয়ে দিল আমার জিনিসটাকে। মাথা থেকে শুরু করে পা অবধি পুরো শরীর আমার ঝিনিয়ে দিয়েছে, ঝিমঝিম করছে। আমি রীতিমতন একটা ভয় মনের মধ্যে ঢুকে গেছে, আতঙ্ক, যে কী হতে পারে, কী হচ্ছে না হচ্ছে। তারপরে আমি পাশের ঘর থেকে মাকে ডাকলাম, এই ব্যাপার, এরকম কী হচ্ছে। আমি হাঁটা শুরু করলাম ঘরের ভেতরেই। হাঁটতে দেখছি নিজের শরীরকে আমি কন্ট্রোল করতে পারছি না। আরেকটা আমার ভয় ঢুকে গেল মনের মধ্যে, যে কী হবে, কিছুতেই কিছু করতে পারছি না। লাস্টে আমি রাত্রেবেলায় হসপিটালে গেলাম, পাড়ার 2টো দাদাকে নিয়ে। হসপিটাল থেকে যাওয়ার পরে হসপিটালে আমাকে সব কিছু কাহিনি শোনার পরে বলছে, ওষুধ খেয়েছিলে? আমি বললাম হ্যাঁ, গ্যাসের ওষুধ খেয়েছিলাম। আমি নামও বললাম ওষুধের। তারপরে বলছে ঠিক আছে, একটু বসো, তোমাকে ভর্তি নিতে হবে, এটা সারা শরীরে তোমার গ্যাসের সমস্যা হয়েছে, রাতে কী খেয়েছো না খেয়েছো। আমি বলার কারণে ডাক্তারবাবুরা বলছে যে ওই কারণেই হয়েছে। আমাকে সেই সময় 2টো ইঞ্জেকশন পুশ করলো। আমার শুনে এখনও হাসি পাচ্ছে যে আমি ওই একটা ভয় মনের মধ্যে নিয়েছিলাম, সেই কারণে আজকে এত বড় একটা সমস্যার মধ্যে পড়ে গেছিলাম। বড় বলাটাও ভুল, আমি নিজের থেকে বড় মনে করেছি সমস্যাটাকে, তাই বড় করে দেখেছিলাম সমস্যাটা। সে যাই হোক, একটা ভয়, মৃত্যু ভয় সবার আগে আমার মনের মধ্যে ঢুকে গিয়েছিল। সেই মৃত্যু ভয়টা যখন মনের মধ্যে ঢুকে গেল, যে কী মারাত্মক জিনিস, সে আমি প্রকাশ করতে পেরেছিলাম জিনিসটার ওপরে। যাই হোক, আমার এখনও হাসি পাচ্ছে জিনিসটা করে, কারণ এত রকমের সমস্যা সৃষ্টি হয়েছিল সেই অ্যাংজাইটি ওসিডির থেকে জিনিসটা। আমি সেই সময় বুঝতামও না এই জিনিসটা কী জিনিস। সেই লাস্টে অনেক কিছু সার্চ করেছি, ফোনে অনেক কিছু ঘেটেছি। ঘাটার পরে কোনো সমস্যার সমাধান করে পাইনি আমি সেই সময়। যখনই আমি একটা সমস্যা খুঁজে যাচ্ছি, মাথা ব্যথা করছে বা এই ব্যথা করছে, তখন একটা বড় রোগের লক্ষণে নিয়ে চলে যাচ্ছে, আর নানান রকমের জিনিসের সাথে সমাধান করিয়ে দিচ্ছে জিনিসটা। আমি সেই সময় কোনো চিন্তাতেই মাথায় কাজ করিনি। তারপরে হসপিটালে ডাক্তার থেকে চলে এসেছি রীতিমতন ছাড়া পেয়ে। একদিন আমাকে রেখেছিল ওইখানে। তারপরে বলেছিল 2-3 দিন তুমি রেস্টে থাকো, তোমাকে ডিউটিতে বারণ করলাম যেতে, রেস্টে থেকে দেখো শরীরের কন্ডিশন কী আছে, তারপরে তুমি যেও। সে ডাক্তারদের কথা মতন আমি একদিন রেস্টে ছিলাম। ওষুধ চললো আমার 1-2 দিন চলার পরে আমি দেখছি সবই ঠিক আছে শরীরের মধ্যে, কিন্তু আমার ভয়টা আমাকে সেই কাজ করেই যাচ্ছে। সেই মৃত্যু ভয় থেকে নানান রকমের সমস্যা, নানান রকমের, কোনো সময় মাথা ব্যথা করছে, কোনো সময় পেটের সমস্যা হচ্ছে। মানে বলে বোঝাতে পারবো না, একটা শরীরে মানুষের কত রকমের এই অ্যাংজাইটি থেকে কত রকমের সমস্যা। তখনও আমি বুঝতে পারিনি কী করব। আমি রীতিমতন বাইরের 1-2টো ডাক্তার দেখিয়েছি সেই সময়, কারণ আমার মাসখানেক হয়ে গেছে এই সমস্যাটাকে ফেস করছি। আমি বাড়িতে বলার পর একটা ডাক্তার দেখালাম। ডাক্তার বলছে, সব চেকআপ করলো, রিপোর্ট সবই ঠিক আছে। আমাকে 2-3টে রিপোর্ট করতে বললো। আমি রীতিমতন রিপোর্ট করলাম, সব ঠিক আছে। করার পরে ডাক্তার আমাকে ওষুধ দিল, কন্টিনিউ 10-15 দিন ওষুধ খেলাম। দিব্যি শরীর আমার ঠিক রয়েছে, কিন্তু আমার ওই মাথার যে চিন্তাটা, আমি তখনও বুঝতে পারছি না আমি চিন্তা খারাপ করছি, আমার অ্যাংজাইটি হয়েছে। আমি তখনও তো অ্যাংজাইটি কী জিনিস আমি বুঝতে পারিনি, কারণ আমাকে ডাক্তার দেখানোর পরও ডাক্তার আমাকে বলতে পারেছি না যে এটা অ্যাংজাইটি থেকে হচ্ছে, তোমার মানসিক সমস্যা রয়েছে, মানসিক একটা রোগ রয়েছে, সেই কারণের থেকে তুমি এই সমস্যাটাকে ফেস করছো। সে যাই হোক, ডাক্তার ওষুধ দিয়েছে, খেলাম, কিন্তু আমার ওই মানসিক সমস্যাটা থেকে যেতে পারছি না। আমার মনের ভেতরে ভয়, আবেগ, উদ্বেগ আরও বেশি কাজ করছে।
আমার বাজে বাজে চিন্তা আসছে যে কেউ কিছু করলো না তো, কেউ কিছু করলো না তো। আমি রীতিমতন আমার কেন হাসি পাচ্ছে, রীতিমতন আমি একটা কি বলবো ঠাকুর বাড়িতেও গিয়েছিলাম, সেখান থেকে আমাকে তাবিজ দিল, সেখান থেকে তাবিজ পড়লাম, বলছে তুমি এটা পড়ো সব ঠিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, তোমার একটা ভয় চলছে মনের মধ্যে বুঝতে পেরেছি। কারণ আমি তাকে তাই সেই সময় বলেছিলাম যে এই সমস্যা, সেই পরিপ্রেক্ষিতে উনি আমাকে বলেছিল তোমার মনের মধ্যে ভয় চলছে, ভয় রয়েছে, সেই জন্য এরকম সমস্যাটা হচ্ছে। সে তাবিজ ফাবিজ রয়েছে, পড়েছি, যাই হোক, পড়ার পরেও আমি দিন 5-6 চলে গেল, কোনো সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না। আমি বাড়ির লোককে বললাম এরকম এরকম সমস্যা হচ্ছে, বাড়ির গার্জিয়ানকে বলেছি, কোনো সমস্যা হলো না। তাও বাড়ির গার্জিয়ান বলল সেই ডাক্তারটা দেখিয়েছিস, সেই ডাক্তারও তো কোনো কাজ হচ্ছে না। আমি রীতিমতন আরেকটা ডাক্তার চেঞ্জ করে অন্য একটা ডাক্তারকে বললাম, সেই ডাক্তারও সব কথা শোনার পরে আমার সেই সব রিপোর্ট আমাকে আবার ফির করতে বলল। রীতিমতো মাথা স্ক্যানও করিয়েছে, যেহেতু মাথার থেকে চিন্তাটা হচ্ছে, মাথার আমার ডান পাশটা চিনচিন চিনচিন করে ব্যথা করতো, কন্টিনিউ ব্যথা করতো। আমি তখনও বুঝতে পারলাম না, যে বুঝতে পারিনি আমার যে চিন্তাটা খারাপ করেছি বলে মাথায় এই সমস্যাটা হয়েছে, চিনচিন করে ব্যথা করছে। আমি তখনও বুঝতে পারিনি একটা মানসিক সমস্যা হলে, মানসিক রোগ হলে এত ধরনের শরীরে চিন্তা ভাবনা শুরু হয়, এত ধরনের শরীরের সমস্যার সাথে ফেস করতে হবে, আমি বুঝতে পারিনি। যাই হোক, ওই ডাক্তার আমাকে ওষুধ দিল, কিছুতেই কিছু কাজ হলো না। আমি 6-7 দিন ওষুধ খেয়েছিলাম, সেই ডাক্তারটা এখনও মনে আছে। 6-7 দিন ওষুধ খাওয়ার পরে আমার কোনো কাজ নেই। সেই আমার স্ক্যান থেকে শুরু করে আমার বুকের ইসিজিও পর্যন্ত করিয়েছিল, সব নর্মাল, সব কিছু নর্মাল আছে। আমি জানি না কত টাকা আমি ডাক্তারের 3-4টে ডাক্তার আমি দেখিয়েছি, এখনও মনে আছে কত টাকা খরচ হয়েছে, আমি সেই সময় হিসাব করতে পারিনি। মানে জলের মতন টাকা খরচ করে ফেলেছি 3-4টে ডাক্তারকে, মানে কন্টিনিউ ওনার রিপোর্ট করেই যাচ্ছে, রিপোর্ট দিয়েই যাচ্ছে, এক একটার পরে রিপোর্ট আমি করেই যাচ্ছি। সব রিপোর্ট নর্মাল আছে, শুরু করে পেটের রিপোর্টও পর্যন্ত করিয়েছে, কারণ পেটের সমস্যাও ছিল। পেটে লিভার থেকে শুরু করে পেটে পাথর হয়েছে নাকি শুরু করে কিডনি, সব সমস্যা ঠিক আছে নাকি, সব ওকে আছে, সব নর্মাল ঠাকুরের আশীর্বাদে। তারপরে কি করব কন্টিনিউ একটা নেট সার্চ করতাম, ইউটিউব সার্চ করতে করতে জানি না ভগবান আমাকে একটা দাদার সন্ধান পাইয়ে দিচ্ছে, মিলনদা। এই দাদার নাম না নিলে হয় না, মিলনদা। দাদার সাথে আমি কন্ট্যাক্ট করেছিলাম অনেক কষ্ট করে, দাদার আমি ইউটিউব সার্চ করে নাম্বার পেয়েছি, দাদার সাথে কন্ট্যাক্ট করেছি। দাদা একটা জিনিস আমার একটু খারাপ লেগেছিল, দাদাকে প্রথমবার যখন আমি কল তো করতে পারিনি, প্রথমবার মেসেজ করেই আমি জিজ্ঞেস করেছিলাম, দাদা বলেছে ঠিক আছে তুমি আমাকে কল করো। আমি কল করেছিলাম রীতিমতন, দাদা আমার একটু প্রথম কথা শোনার পরে দাদা আমাকে রিজেক্ট করে দেয়। রিজেক্ট করে দেওয়ার পরে আমার মনটা একটু কষ্ট লাগলো। দাদার প্রথম কথা, আমি দাদার রিভিউগুলো দেখেছিলাম, ভিডিও দেখেছিলাম, ওই ভিডিওতেই দাদার আমার মন ছুঁয়ে গেছে। দাদার কথাগুলো সত্যি এত সুন্দর, এত ভালোভাবে বোঝায় দাদা। আমি জানি না ডাক্তাররাও, কাউন্সিলিংয়ের ডাক্তাররাও এত ভালোভাবে বোঝাতে পারবে কি না। প্রথম কথা, তোমার দাদা খুব শুনবে, শোনার পরে মনের সব কথা শোনার পরে, তোমার সব কথাগুলো শোনার পরে তোমাকে সব রকম পরামর্শ দেবে। তো রীতিমতন একদিন বাদে আমি দাদাকে আবার ফের কল দিই, কারণ আমার সমস্যাটা দাদাই একমাত্র সলভ করতে পারতো। আমার মন চাইছে দাদার কাছে আমি সমস্যাগুলো বলি। দাদাকে কল করার পরে দাদা রিসিভ করেছে কলটা। তো দাদার সাথে রিকোয়েস্ট করলাম, দাদা আমার কথাটা মানলো, বলছে ভাই ঠিক আছে তোমার কথা আমি মানলাম, তোমার বলছে আমাকে তুমি এই সময় ফোন দাও, আমি এই সময় ফ্রি থাকবো, তোমার সব মনের কথা শুনবো। কী হয়েছে সব কথা আমি সেই সময় ফ্রি হয়ে দাদাকে আমি কল করেছি, যেহেতু দাদা আমাকে টাইম দিয়েছে। দাদা আমার সব মনের কথা শুনলো। দাদা একটা কথা আমার ভালো লেগেছে, দাদা আমার সব কথা শোনার পরে অনেকক্ষণ কথা হয়েছে, দাদার অনেক মিনিট কথা হয়েছে, দাদা আমার কোনো কথায় বিরক্ত বোধ করেনি। এটা আমার সব থেকে ভালো কাজ করেছে, কারণ আমি 4-5টা ডাক্তার দেখিয়েছি, দেখানোর পরেও সেই ডাক্তারগুলো যখন 3 মিনিট 4 মিনিট আমার কথা শোনার পরও ডাক্তাররা 1 সেকেন্ডের জন্য বিরক্ত বোধ করেছে, কারণ ডাক্তারের আমি কথাতেই বুঝে গেছি যে ডাক্তাররা বিরক্ত বোধ হচ্ছে না আমার কথাতে। কিন্তু কী করবো, আমি আমার মনের কথাটা প্রকাশ করতে পারছিলাম না ডাক্তারকে। সেই দাদাকে আমি পেয়েছি ভগবানের আশীর্বাদে। দাদা আমার এত সময় দিয়েছে, প্রথম দিনই সময় দেওয়ার পরে সব কথা শুনেছে। দাদা আমাকে মনের মথন করে আমার লেগেছে, সেই কারণে দাদা সব কথা শোনার পরে বিরক্ত বোধ করেনি। দাদা আমাকে এই পরামর্শ দিয়েছে যে ভাই এই মানসিক সমস্যা তোমার একার না, এখান থেকে ঘাবড়ানোর কিছু নেই, ভয় পেও না, কিচ্ছু হবে না। এই কথাগুলো আমাকে দাদা বলল, কীভাবে চলতে হবে, কীভাবে এই জিনিসটার সাথে ফেস করতে হবে। প্রথমে দাদাকে আমাকে বললাম যে এই সমস্যা হয়েছে, বছরখানেক উপরে হয়ে গেছে। দাদা প্রথম কথা, আমার মৃত্যু ভয়টা আসছে। আমাকে দাদা একটাই কথা বললো যে মৃত্যু ভয় যখন আসছে, বা আরও নানান রকমের সমস্যার কথা বলেছে, সমস্যা হচ্ছে, একটাই কথা বললো যে ভাই এই ভয়কে জয় করতে হবে তোমাকে,
কারণ এটা আমি তোমাকে বলে দিচ্ছি বলে যে আমার কথা অনুযায়ী চলবা তা নয়, অবশ্যই আমার কথা অনুযায়ী চলবা, কিন্তু তোমাকে এই ভয়টাকে জয় করতে হবে, তোমাকে চেষ্টা করতে হবে এর থেকে বেরিয়ে আসার জন্য। তো তাই কী করতে হবে, যতই তোমার ভয় আসুক ভয়কে তোমার জয় করতে হবে। আমি প্রথম বললাম ভয়কে আমি কীভাবে জয় করব, কীভাবে একা একা চেষ্টা করবো, আমি বুঝে উঠতে পারছি না যে একা কীভাবে চেষ্টা করবো এই ভয়টাকে জয় করার জন্য। তো রীতিমতন আমি চেষ্টা করছি, পরে আবার ফের 2-3 দিন পরে দাদাকে আমাকে কল দিলাম। দাদাকে আমি রীতিমতন ডিস্টার্ব করতাম। সবচেয়ে বড় কথা, দাদা ডিস্টার্ব হতো না। আমি জানি না যে কার কলে ডিস্টার্ব হতো, আশা করি দাদা ডিস্টার্ব হতো না কারোর ফোনেই, কারোর কলেই। কারণ দাদাকে একদিন ভিডিও কল করেও বলেছিলাম, দাদা এই সমস্যা হচ্ছে, কী করব। দাদাকে অনেক আমি বিরক্ত করেছি, দাদা একটা বারের জন্য আমার বিরক্ত বোধ করেনি বা কিছু হয়নি। যাই হোক, ভালো লেগেছে দাদার কথাগুলো, আমাকে বললো এইভাবে চলো, এই রুটিনে চলো, তুমি সব সমস্যার সমাধান হয়ে যাবে। যে ভাই তাড়াহুড়ো করবা না, আমরা আপনাদেরকে একটাই বলছি যে তাড়াহুড়ো করবেন না বা তাড়াহুড়ো করো না। আমার থেকে ছোট যারা আছে তাড়াহুড়ো করো না, তাদেরকে বলছি। কারণ তোমরা বা আপনারা যতই তাড়াহুড়ো করতে যাবেন, দাদা আমাকে এটাই বলেছে, বা দাদা আশা করি সবাইকে এটাই বলছে, যে যতই তাড়াহুড়ো করতে হবে এটার ভেতরে তত আরও বেশি করে ঢুকবে। কারণ দেখো, একটা জিনিস মনে রাখবে তোমরা সবাই, এই জিনিসটার সাথে তোমরা কিন্তু ফেস করে আসছো, কেউ হয়তো 1 বছর, কেউ 6 মাস, কেউ 4 মাস, বা বিগত কেউ 5-6 বছর ধরে এই জিনিসটার সাথে ফেস করে আসছো তোমরা, বা সবাই এই জিনিসটার সাথে ফেস করে আসছো। এই জিনিসটা চট করে কিন্তু যাবে না তোমাদের কাছ থেকে। সেই কারণে তোমার কাছ থেকে একটা ভালোবাসা, একটা মায়া গেঁথে গেছে জিনিসটার ওপরে। কারণ তুমি যখনই এই জিনিসটার সাথে, কারণ একটা জিনিসের সাথে তুমি যখনই এত বছর বা এত মাস গেঁথে গেছো, চট করে যখন জিনিসটাকে ছাড়তে যাবে বা চিন্তাটাকে সরাতে যাবে, আরও বেশি করে ধরবে চিন্তাটা। এটা কন্টিনিউ আমি করে এসেছি বলে, আমি দেখে এসেছি বলে আমি জিনিসটার সাথে ফেস করছি, বা তোমাদেরকে আমি বলছি কথাগুলো। কারণ আস্তে আস্তে জিনিসটাকে সমাধান করার চেষ্টা করুন। কারণ দেখো, দাদা আমাকে একটাই কথা বলেছে, দাদা আশা করি আরও ক্লায়েন্টকে এই কথাগুলো বলেছে, যে চিন্তাগুলো যখন আসছে, চিন্তার মতন ছেড়ে দাও, আস্তে আস্তে ঠিক এর থেকে বেরিয়ে আসবে। কারণ দেখো, তুমি যখন এই জিনিসটায় বা আপনারা যখন এই জিনিসটায় পড়েননি বা সমস্যাটার সাথে যুক্ত হননি, তার আগেও কিন্তু যখন আপনারা ভালো ছিলেন, সুস্থ এখনও আপনারা আছেন, হয়তো এটা চিন্তাটাকে দুর্বল করছেন, চিন্তাটাকে অনেক ধরনের বাজেভাবে চিন্তাটাকে নিয়ে যাচ্ছ বলে এই চিন্তাটা তোমাদেরকে বা আপনাদেরকে ছেড়ে যাচ্ছে না। কারণ এই চিন্তাটা হওয়ার আগেও কিন্তু নানান রকমের চিন্তা হতো, নানান রকমের টেনশন সাথে আপনারা বা তোমরা ফেস করেছো। তাহলে এখন কেন চিন্তাটাকে বাজে করছো? দাদা আমাকে এটাই বললো, যে এটাই বুঝিয়েছে, চিন্তা যখন আসছে, ভাই চিন্তার মতন ছেড়ে দাও, তুমি তোমার মতন থাকো। একটা চিন্তাকে কোনোভাবেই তুমি তাড়াতে যাবে না, কারণ আরও বেশিভাবে তোমাকে গ্রাস করে ধরবে চিন্তাটা। আমি পরে আস্তে আস্তে বুঝতে পেরেছি, পরে আস্তে আস্তে এর সাথে মোকাবেলা করার চেষ্টা করেছি। দাদা আমাকে যেইভাবে বলেছে সেইভাবে আমি করার চেষ্টা করেছি। সত্যি দাদা, অমায়িক কাউন্সিলিং তোমার বলে বোঝাতে পারবো না। আশা করি ডাক্তার কীভাবে এর সমস্যা ফেস করবে, কারণ আমি ডাক্তার ছাড়া তোমাকে মনের মতন করে বেছে নিয়েছিলাম। আর সবার আগে তোমাদেরকে বা আপনাদেরকে বলছি, তুমি দাদার কাছে করো বা যাই করো, এই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য একটা কাউন্সিলিংয়ের খুব দরকার, একটা মানসিক ডাক্তারের খুব দরকার। সবার আগে কাউন্সিলিংয়ের দরকার, কাউন্সিলিং করানোর জন্য একটা মানুষের দরকার। আমার দাদার কথা খুব ভালো লেগেছে, দাদাকে আমাকে ভালো লেগেছে, সেই কারণে আমি দাদার সাথে কথা বলেছি, দাদার পরামর্শ নিয়েছি, দাদার কথা মতন চলেছি। আজ আমি সুস্থ। আমি বলবো না যে আমি পুরোপুরিভাবে সুস্থ, আমি 90% কি 95% সুস্থ আছি। আর দাদা বলেছে, যখন তুমি সুস্থ আছো এতটা, তুমি আর বাদবাকি যখন সুস্থ আছো, এটার সাথে মোকাবেলা করবে না, এটার সাথে তাড়াহুড়ো করবে না, তুমি তোমার মতন করে চলে যাও, প্রত্যেক দিনের রুটিন মেনে চলে যাও। প্রত্যেক দিন কাজ করছো, ডিউটি যাও, ডিউটি থেকে আসো, ফ্যামিলিকে সময় দাও, যাবতীয় যা জিনিস আছে সব করো। করার পরে আস্তে আস্তে তোমার জিনিসটাকে ঠিক এখান থেকে তোমার মন থেকে চলে যাবে। কারণ তুমি এতটা যখন সুস্থ আছো, আমি তোমাদেরকে বলছি বা আপনাদেরকে বলছি, এতটা যখন তো আপনারা 80% ধরুন, কেউ 90% সুস্থ আছেন, এতটা যখন তোমরা সুস্থ আছো বা আপনারা সুস্থ আছো, এর সাথে তাড়াহুড়ো করবে না। আস্তে আস্তে তোমাদের দৈনন্দিন জীবনের যে কাজ রয়েছে, সব কিছু মেনে নিয়ে সব কাজ করতে থাকো। আস্তে আস্তে ঠিক এর থেকে কম সময় বেরিয়ে চলে আসবে। আপনারা চিন্তাও করতে পারবে না বা তোমরা ভাবনাও করতে পারবে না। কারণ আমি এটার সাথে ফেস করেছি বলে আমি বলছি তোমাদেরকে বা আপনাদেরকে। আমি কখন এটার সাথে চিন্তা এখনও আমার আসে মাঝে মাঝে। আমি তো বুঝে উঠতে পেরেছি যে এইটার সাথে, মানসিক সমস্যাটার সাথে কীভাবে আমি ফেস করে বেরিয়ে আসবো। দাদা আমাকে সেই রুটিন মতন, নিয়ম মতন চলেছি, দাদা আমাকে বলে দিয়েছে। এখন চিন্তা আসলে আমার হাসি পায়, কারণ আমি আগের চিন্তাগুলো যেতে পারবো না, যেহেতু আমি মাথাটাকে এতভাবে পজিটিভ, মনকে এতভাবে পজিটিভ আমি দিয়ে এসেছি। যে যাই হোক,
সেই চিন্তা আমাকে এখন আর গ্রাস করতে পারে না। মাঝে মাঝে আসে, আমি মনকে পজিটিভ দিয়েও একটা নর্মাল চিন্তা, আমি আগের জায়গায় পৌঁছাতে পারবও না, কারণ আমি ভয়টাকে ফেস করে এসেছি, কারণ নানান ধরনের সমস্যা আমি ফেস করে এসেছি। এত ধরনের চিন্তাভাবনা হয় আমি বলে বোঝাতে পারবো না। মানসিক সমস্যাতে আমার নিজের এখন বলতে গিয়ে হাসি পাচ্ছে। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, ভালো থাকার চেষ্টা করবেন। আর সবার শেষে একটাই কথা বলবো, কোনো ভয় হবে না, মৃত্যু ভয় কিছু ভয় কিচ্ছু না, এসব কিচ্ছু না। আপনি চিন্তাটাকে খারাপ করছেন, তোমরা চিন্তাটাকে খারাপ করছো বলেই তোমার শরীর দুর্বল হচ্ছে, তোমার শরীরে ভয় হচ্ছে, বা তুমি কোথাও বাইরে যেতে গেলে ভয় পাচ্ছে, কিছু হচ্ছে, কিচ্ছু হবে না এতে। আমি লাস্ট ফিনিশিং একটাই কথা বলবো, তোমরা যেই করো না কেন একটা কাউন্সিলিংয়ের খুব প্রয়োজন। কেউ একা থেকে, তোমরা বা আপনারা কেউ একা একা এখান থেকে বেরিয়ে আসতে পারবেন না এই জিনিসটা থেকে। আমি নিজে এটা থেকে অনুভূতি পেয়েছি বলেই বলছি, একা একা বেরিয়ে আসা সম্ভব না। তো একটা কাউন্সিলিংয়ের প্রয়োজন। আমি বলছি না যে মিলনদার কাছ থেকেই আপনারা বা তোমরা কাউন্সিলিং করাও, তবে মিলনদার কথাগুলো আমার মনে গেঁথেছে। মিলনদার আমি ভিডিও দেখেছি, সত্যি অমায়িক দাদা, দাদার ভিডিও সত্যি খুবই ভালো, দাদার কাউন্সিলিং খুবই ভালো। সবশেষে বলবো যে দাদার কথা খুব ভালো। তোমরা বা আপনারা চেষ্টা করুন একবার দাদাকে বা একটা ডাক্তারকে দেখিয়ে দেখুন, সেই ডাক্তারের কাছে কাউন্সিলিং করেই দেখুন তারা কীভাবে পরামর্শ নিচ্ছে। আমি বলবো একবার মিলনদার কাছ থেকে কাউন্সিলিং করুন, করার পরে যদি ভালো না লাগে তারপরে আপনারা আপনাদের মতামত দেবেন। আমার তো খুব ভালো লেগেছে, বাদবাকি আশা করি সব ক্লায়েন্টদেরই খুব ভালো লেগেছে দাদার ভিডিও বা দাদার কাউন্সিলিং। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। তো ভালো থাকবেন সবাই। দাদা তুমি ভালো থেকো, তোমার কাউন্সিলিং সত্যি খুব অমায়িক। ভালো থেকো সবাই, ভালো থাকবেন সবাই।